আছে রিকোয়েস্টের কারণে কিন্তু আমি এই ডিজাইনটা আজকে দেখাচ্ছি। যদিও ডিজাইনটা দেখতে সহজ, তো একজন নতুনের কাছে কিন্তু এটা একটা আসলে ডিফিকাল্ট। তো আমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবো, তাহলে কিন্তু শর্টকাটের মধ্যে 2-4 মিনিটের মধ্যে কিন্তু আমরা পুরো ডিজাইনটা করতে পারবো। তো আমরা খুব শর্টকাটের মধ্যে আজকে দেখার চেষ্টা করব। তো আমি এখানে একটা কিন্তু ব্যাক পার্টের সাইজ নিয়ে নিছি। এটা কিন্তু একটা ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের সাইজ কিন্তু আমি একটা নিয়ে নিছি। তো আমি প্রথমে এখানে 3 ইঞ্চি ছাড়ছি, তারপর একটা 14 ইঞ্চি একটা 14 মিলি একটা আমি এখানে একটা বিট নিয়ে নিছি। তারপর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার সাড়ে এটা হবে। তো এখন আমি এটাকে মাপ দিয়ে দেখবো আগে কতটুকু হয়। তো কিবোর্ড থেকে এম চাপবো, এম চাপে এখানে ক্লিক করলাম, তারপর এখানে নিয়ে আসলাম। ক্লিক করে দেখি এখানে কত আছে, ডিস্টেন্স কত আছে, 263 মিলিমিটার। তো 263 মিলিমিটারে যদি আমি এখন কনভার্ট করি, মানে তিনটাকে ভাগ করি, তাহলে আমার কত হবে আমি ক্যালকুলেটার চাপ দিয়ে দেখবো কত হয়। তো ক্যালকুলেটার এখানে দেব 263 ভাগ হলো 3 সমান সমান 87.66। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব এখানে, এটাকে দেব ওয়েতে দেব 87.63, আর হাইটেও সেম দিয়ে দেব 87.63। তারপর ক্রিয়েট করে দিয়ে দিলাম। আচ্ছা, তো এটাকে এখন আমি একদম কোণা বরাবর বসায় দিই। তারপর এটার জন্য একটা মিডিলে একটা লাইন টান দেব, পলি লাইন। এখান থেকে একটা মিডিলে পলি লাইন টান দিলাম। তারপর এই লাইনটাকে এটার মিডিলে নিয়ে যাব। তাহলে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর শিফট চাপ দিয়ে এটাকে ধরলাম। ধরার পর কিবোর্ড মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর যে এলাইন ভেক্টর যাওয়ার পর এই যে সেন্টারে ক্লিক করে দিয়ে দেবো। তাহলে কিন্তু এই লাইনটা আমার সেন্টারে চলে গেল। তো এখন আমি একটা কার্ভ লাইন নিব, এখান থেকে ধরে এই কার্ভ লাইন নিয়ে নিলাম। তারপর এটাকে মিরর করে দিয়ে দিই, শিফট চাপ দিয়ে ধরলাম এটাকে। তারপর মিরর অপশন, মিরর, এখানে দেখি মিরর কোথাও আছে কিনা, যদি না থাকে তো আপনি তাহলে এখানে ঢুকবেন। এই যে মিরর অবজেক্ট এখানে আছে। তারপর এখানে আমি কি করব, এই যে ইনসার্ট ইনসিলেক্টেড লাইন দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটা ক্রস সেকশনের জন্য একটা নিয়ে নেব, কপি করে নিয়ে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে কপি করলাম। এখন আমি এটাকে ট্রান্সফর্ম ভেক্টরে যাব। তারপর আমি এটাকে 90 ডিগ্রি আর একটু বড় করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি দিয়ে দেবো হলো এই যে এখানে 90 ডিগ্রি দিয়ে দেবো। 90 দেওয়ার পর অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার একটা ক্রস সেকশন একটা হয়ে গেল। মানে যেহেতু এটা গোল আছে, গোলে আমার ক্রস সেকশন নিয়ে নিছি। তো এখন আমি 3D চলে যাব। তার আগে এই চতুর্থ সাইডে যে লাইনটা যে আছে এই লাইনটাকে আমাকে কাটতে হবে, চার কোণাতে আমাকে কাটতে হবে। তো কাটার জন্য এন চাপো কিবোর্ড থেকে, তারপর এখানে সি চাপো, এখানেও কাটিয়ে নিলাম সি, এখানেও সি, এখানেও সি। চতুর্থ সাইড কিন্তু এখন আমি আলাদা করে নিলাম। তো এখন আমি 3Dতে চলে যাব। তো 3D এই 18 3Dর জন্য আমাকে যাইতে হবে এখানে টুরেল শেপ। তো টুয়েলভ শেপে গেলাম। ওটা 8-এর যেমন টুয়েলভ শেপ আছে, এটারও কিন্তু টুয়েলভ শেপ এটা। তো আইকনটা একটু ভিন্ন, তা কাজ সব দুইটারই একই। তো টুয়েলভ শেপে যাওয়ার পর এখন আমি এটাকে এদিকে একটু সরাই নিয়ে আসি, যত ধর আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে একটু বড় করে দিয়ে দিই। তো এখন আমি প্রথম এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে প্রথম এটা দিয়ে দেবো এখানে সেট ফার্স্ট ড্রাইভ টিএল। তারপর এটাকে দিয়ে দেবো দ্বিতীয় লাইনে। দেওয়ার পর এই একটা কিন্তু আমার উল্টো দিকে আছে, এটা একদিকে আছে, এটা আরেক দিকে আছে। তাহলে আমাকে অবশ্যই একটা রিভার্স করে দিতে হবে, রিভার্স না করলে তো হবে না। তো তার জন্য আমি কি করব, এখান থেকে যে কোনো দুইটার একটা, এখানে কিন্তু এই যে রিভার্স ডিরেকশন এখানে ক্লিক যদি করি আমি, তাহলে কিন্তু এটা কিন্তু ঘুরে গেল। তো এখন আমি এই যে ক্রস সেকশনটাকে এখানে অ্যাড করে দিয়ে দেব। দেওয়ার পর এখন
এই যে স্কেল হাইট উইথ এইটাকে আমি টিকমার্কটাকে উঠাই দিব, স্কেল ফাইনাল হাইট যেখানে সেখানে আমি দিয়ে দেবো 12 মিলি। তো এখানে কিন্তু খুব বেশি একটা কাজ আমি করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো শুধুমাত্র স্কেল ফাইনাল হাইট দিয়ে দেবো 12 মিলি। এরপরে আমি মার্জ হাই ক্লিক করব। দেখেন কি করলাম, প্রথমে এই লাইনটাকে উপরটাকে সিলেক্ট করছি, তারপর এটাকে দ্বিতীয় নাম্বার লাইনে। আচ্ছা, এরপরে একটা উল্টো দিকে আসলো, রিভার্স ক্লিক করার পর এখানে ক্লিক করে আমি ঘুরে দিছি। তারপর ক্রস সেকশনটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এরপরে এই টিক মার্ক উঠাই দিয়ে স্কেল ফাইনাল হার্ট যেখানে আমার স্কেল ফাইনাল হার্ট সেখানে দিয়ে দিছি, তারপর মার্জাই দিয়ে দিছি, এরপর অ্যাপ্লাই। ঠিক আছে, তো এটাকে আমি এখন কেটে দেই। আমি একটা দিয়ে সবগুলো করব। তো এখন এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে জয়েন ভেক্টর, জয়েন ভেক্টর, এই যে কি দেখি, যে জয়েন ক্লোজ ভেক্টরে ক্লিক করে ক্লোজ করে দিয়ে দেবো দুটো লাইনকে। তারপর সিলেক্ট করে আছে এই যে এই কালারটাকে আমি আউট করে দিয়ে দেবো, এই যে কালারটাকে আউট করে দেবো। তার জন্য আমি এখানে যাব 0 ইনসাইড ভেক্টর, আউট হয়ে গেল। এখন এই যে বাড়তি অংশটাকে আমি কেটে দেব, এটাকেও কেটে দিই, তারপর এটা এই চতুর্থ সাইডে আমি কেটে দিলাম। তো কাটা হয়ে গেল। আচ্ছা, তারপর আমি এখন এটার জন্যে, এটা একটু ঢাল হবে, তো এটার জন্য আমি একটা আলাদা ক্রস সেকশন নিয়ে নিই। তো পলিলাইন থেকে নিয়ে নেব, পলিলাইন এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে তারপর কিবোর্ড থেকে এন চাপো, এরপরে এই চাপে একটু রাউন্ড করে নিলে, হালকা একটু রাউন্ড করে দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নাই, বা সোজা দিলেও কোনো সমস্যা নেই, রাউন্ডটা করলে একটু ভালো হবে। তো এখন এই সাইডে আমার স্টেট আছে, প্রথম আমি 3Dতে আবার চলে যাব, আবার 3Dতে চলে যাব, 2L শিপে চলে গেলাম। যাওয়ার পরে এটাকে এটাকে সিলেক্ট করা থাকবে, এই পেজটা একটু বড় করে নিই। আচ্ছা, এটাকে প্রথম সিলেক্ট করা থাকবে, তারপর দ্বিতীয় নাম্বার থাকবে একটাকে ঘুরাই নেব, যেহেতু উল্টা দিকে আছে, রিভার্স করে ঘুরাই নিলাম। তারপর এই ক্রস সেকশনটা এইটা দেবো ক্রস সেকশন, এখানে অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটা দেবো আমি জেড, এদিকেও রাউন্ড হবে, জেড কিন্তু লম্বা যেহেতু কাজ করে, এদিকেও রাউন্ড হবে। তো এটাকে আমি জেড দিয়ে দেব, এটাকে সরাই দিই, একটু বড় করে দিই আর একটু। আচ্ছা, তাহলে আমি অ্যাড ক্রস সেকশন যেহেতু এখানে দিয়ে দিয়েছি, এখন আমি জেড দেবো, এটা জেটে ক্লিক করলাম, ক্লিক করার পর স্কেল ফাইনাল, এটাকে টিকমার্কটা উঠাই দিলাম, স্কেল ফাইনাল হাইট এখানে 12 মিলি। তারপর এখানে দেবো মার্জাই, এরপরে দেবো সব কিছু যদি ঠিকঠাক থাকে অ্যাপ্লাই দিয়ে দেবো। তো আবার আমি এটাকে প্রথম ফার্স্টে দিয়ে দিই, তারপর এটাকে দ্বিতীয় নাম্বারটায় দিয়ে দিই। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক যদি থাকে, আমার একটা দেখেন উল্টা দিকে আছে, একটা কিন্তু আমার উল্টা দিকে আছে, এটাকে আপনি অবশ্যই ঘুরাই দেবেন, রিভার্স করে দেবেন। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই। আচ্ছা, বাস এটাকে আমি কেটে দিলাম। এখন আমি এটাকে সেভ করে দিয়ে দিই, একটা দিয়ে আমি সবগুলো করব, এটা আপাতত দরকার নেই। তো এখন আমি যেটা সেভ করলাম সেই ফাইলটাকে ইনপুট করে নিয়ে আসি। তো ইনপুট করার জন্য আমি যাব হলো রিলিফে যাব, তারপর ইনপুট, এখানে মাউস নিলে এই যে ইনপুট অপশান চলে আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডেস্কটপে আমি সেভ করছিলাম ডিডি লেখে, এই পেজটা ডিডি লেখে, এই যে ডিডি চলে আসছে, তারপর এটাকে ওপেন করে দিয়ে দিই। তো এখানে আমার কিন্তু এটা অটোমেটিকভাবে চলে আসছে। তো এখন এটাকে আমি 90 ডিগ্রিতে আমি ঘুরাই নেব, এই যে এখানে 90 ডিগ্রি বসাই দিব, দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিয়ে দেব। আচ্ছা, অ্যাপ্লাই করে দেওয়ার পর এটাকে আমি এই সাইডে দিয়ে দেবো, এই সাইডে টান দিয়ে নিয়ে এসে এখানে সুন্দর করে বসাই দিয়ে দিই, এখানে বসাই দিই। বসাই দেওয়ার পর এই যে জায়গাটায় কিন্তু উল্টাপাল্টা থাকতে পারে, এরকম কোনো কিছু থাকতে পারে, এটা এরকম কোনো কিছু থাকতে পারে, তো অবশ্যই আপনাকে এই যে এই চিহ্নটা রাখতে হবে, মার্জাই অর্থ হলো মিশে যাওয়া, এটা একটার সাথে একটা মিশে যাবে, মানে একটার উপরে যেন একটা না ওঠে, মিশে যেন যায়। তো যাওয়ার পরে এখন আমি কি করব, এটাকে আর কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে আরেকটা কপি করে নিই এখানে, তারপর এটাকেও সুন্দরভাবে এখানে বসাই দিই।
এরপরে এটাকে একটা দুইটা তিনটে হয়েছে। এখন এটাকে আবার এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আবার 90 ডিগ্রি ঘুরাই দিব। 90 ডিগ্রি 90 ডিগ্রি দেওয়ার পর আমি 90 ডিগ্রি দিয়ে দিই এখানে। আচ্ছা, তো এটাকেও আমি ঘুরাই নেব, ট্রান্সফর্ম যাই, ট্রান্সফর্ম ভেক্টরে যাব। যাওয়ার পর এখানে আমি এই যে এখানে 90 ডিগ্রি দিয়ে দেবো, অ্যাপ্লাই, অটোমেটিক ওটা আমার ঘুরে গেছে। তারপর হলো ঘুরে গেছে। তারপর আমি আবার ট্রান্সফর্মে আবার যাব, যাওয়ার পর এটাকে পেস্ট করে দিয়ে দিই। তারপর এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর একটু 19-20 যদি থাকে সেটা ঠিক করে নেবেন। দেখেন এখানে কিন্তু 19-20 আছে, এটা ঠিকঠাক বসে দেয়। এটা একটু ডাউন করে দেই, এটা একদম কোনায় কোনায় যেন মিল থাকে। তারপরে এটাকে একটু উপরে উঠাই দেই, এটাকে আর একটু বাস ঠিকঠাক আছে। এটাকে সম্ভবত একটু উঠাইতে হবে, না থাক থাক থাক। আচ্ছা, এখন আমি প্রথমে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে টি চাপলাম, টি চাপার পর এখানে পেস্ট করে দিয়ে দেবো। তারপর আবার এটাকে চাপার পর আবার কিবোর্ড থেকে টি চাপলাম, টি চাপার পর আবার পেস্ট করে দিয়ে দিলাম। তারপর আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে টি চাপার পর ট্রান্সফর্ম চলে এসছে, পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি কি করেছি দেখেন, একটা প্রথম করেছি, করার পর এটাকে সেভ করলাম, সেভ করার পর সেটাকে ইনপুট করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা কিন্তু এই দিকে থাকবে। তো এটাকে অবশ্যই আমাকে 90 ডিগ্রি রোটেট করে ঘুরাইতে হবে। তো এটা আমি 90 ডিগ্রি রোটেট করে ঘুরাই নিছি। ঘুরানোর পর এটাকে আবার কপি করে একটা এখানে বসাই দিলাম। তারপর এটাকে আবার রোটেট করে নিয়ে এখানে বসাই দিলাম। মোট কথা হচ্ছে এই সাইডটা আমাকে মানে ঠিক করে নিতে হবে আর কি, এই সাইডটা আমাকে করে নিতে হবে। তো করে নেওয়ার পর এখন আমি একটা রেক্টেঙ্গেল টান দেব, টান দিয়ে এটা মিডল বরাবর রাখবো, একটু বাড়তি রাখি, সমস্যা নাই, হালকা একটু যেন ফাঁক না হয় ওখানে। তো এখানে রাখার পর এখন আমি এই জায়গাটা রিমুভ করে দেব। তো এখানে এই যে এখানে আছে জিরো ইনসাইড ভেক্টর, এখানে ক্লিক করে দিয়ে দিলাম, রিমুভ হয়ে গেল। এখন আমি এটাকে মিরর করে দেব, এদিকে মিরর করে দেব। তো মিরর অপশানে যে এখানে আছে রিলিফ মিরর মার্জ, এখানে ক্লিক করে দিয়ে দেবো, লেফট ওভার রাইট হয়ে গেল। তো এখন আমি এটাকে কি করব, আমি এটাকে পুরোটাকে করে নেব। তো আমার কয়টা লাগবে আমি আগে দেখে নেই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, সম্ভবত 8টা লাগবে আর কি। তো আমি এখন এই একটা দিয়ে কপি করে 8টা বানাবো। তো কিবোর্ড থেকে কন্ট্রোল+T, কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে টি চাপ দিয়ে দেবেন, এটা ক্লোজ করে দিয়ে দেবেন। এছাড়াও শর্টকাট বাটন আছে, এখানে চাপ দিয়ে দিলে কিন্তু আপনার চলে আসবে। তো কন্ট্রোল+T চাপ দেওয়ার পর কিন্তু এরকম চলে আসছে। এখন আমি কি করব, এটাকে একটু নিচে রাখি, রাখার পর এখন আমি যাব ব্লক অ্যান্ড রোটেট কপি। তো ব্লক অ্যান্ড রোটেট কপি আমি দেখি এখানে কোথায় আছে, এখানে নাই। যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ঢুকবেন, এই যে এখানে আছে, এই যে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরটাতে ক্লিক করা থাকবে। তারপর আমি এটা একটু উপরে উঠাই দেই, এটা একটু নিচে টান দিয়ে নামাই দেই। আচ্ছা, এদিকে আমি কটা দিব, 8টা বা 9টা, অথবা আমি 10টায় দিয়ে দিই। আমি বোঝানোর ক্ষেত্রে 10টা একটু কম বেশি হলে সেটা দেখা যাবে পরে। তো এখানে আমি উপরে এদিকে এদিকে শূন্য থাকবে, মানে এটা হলে এদিকে আমার শূন্য থাকবে, মানে কোনো কপি হবে না। আর উপরের দিকে আমার দিয়ে দেবো আমি 10টা দিয়ে দিই, আমি 10টা দিয়ে দিই, তারপরে অ্যাপ্লাই দিয়ে দিই। আচ্ছা, 10টা দেওয়াতে একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেল, হোক সমস্যা নেই, একটু বেশি হোক। তো দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে দিছি। এখন আমার এটার কাজ এখানে আমি পেস্ট করে দিয়ে দেব। এই তো এখন আমার পুরো কাজটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু একটু ছোট বড় আছে, তো ছোট বড়টা ঠিক করার জন্য আপনি যেটা করবেন, এগুলো প্রথমে সাইডে রাখি, আপনি এটাকে সেভ করেন। সেভ করার পরে আপনি
এই জায়গাটাকে রিমুভ করে দিই আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, এতটুকু জায়গা পর্যন্ত আমি রিমুভ করে দিই। এই যেখানে 0 ইনসাইড ভেক্টর, এটাকে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিই এখানে। তো সেভ দেওয়ার পরে এই লাইনটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার এটাকে রিমুভ করে দিব। একটু ওয়েট করতে হবে। তো রিমুভ করলাম, আমার কিন্তু ডিজাইনটা কিন্তু এখনও সেভ করে নাই। ডিজাইনটা কিন্তু এর পূর্বে আমি সেভ করেছি, এখন আমি এটাকে রিমুভ করছি। রিমুভ করার পর আবার আমি রিলিফে যাব, যাওয়ার পর ইনপুট, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি 3D লিখছিলাম, ডিডি লিখছিলাম, তো ডিডি ক্লিক করব। এই যে চলে আসছে, ওপেন করে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি একদম মিডল বরাবর দিয়ে দেবো, সিলেক্ট করে F9 করে দিয়ে দেবো। মিডল বরাবর করে দিয়ে দিলাম। দেখি একটু কোনো বাড়তি টাতি আছে নাকি। যদি বাড়তি থাকে তাহলে আপনারা একটু টি চাপে একটু ছোট করে দিয়ে দেবেন। এখানেও এটাও একটু ছোট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেস্ট করে দিয়ে দেন, বাস কাজ শেষ আমার। আচ্ছা, এটার কাজ শেষ হয়ে গেল। এখন আমি এই যে বিটটা করে নেব। তো এই বিটটাও কিন্তু আমাকে চতুর্থ সাইডে কেটে নিতে হবে। এখানেও চতুর্থ সাইডে আমি কেটে নেব। কেটে নিলাম। নেওয়ার পরে এটা আমার কী হবে, এইদিকে একটু রাউন্ড হবে যেন কাঠের সাথে এসে মিশে যায়। তো আমি এখন 3Dতে আবার ঢুকবো। এটা আমার কত মিলি আছে, 12 মিলি আছে কি না এটা আমি চেক দিয়ে নেই। তো এখানে যাবে স্কেল রিলিফ হাইট, যাওয়ার পর এখানে আমার 12 মিলি আছে, তো কোনো সমস্যা নেই, 12 মিলি থাকুক। আমি এখন 3Dতে আবার যাব, ঢুকলাম। এটাকে প্রথমে দিয়ে দেবো, তারপর দ্বিতীয় নম্বর এটা অ্যারো চিহ্ন দুটো একদিকেই আছে। এখন আমি ক্রস সেকশন দিব এটা। তারপর দেখি আমার উল্টা দিকে হয়ে গেছে, উল্টা দিকে হয়েছে। তাহলে আমাকে এটা প্রথমে দিতে হবে, তারপর দিতে হবে এটা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন ক্রস সেকশন এখানে আমার দেওয়া আছে, এটাকে উঠায় দিয়ে এখানে দিয়ে দেবো 12 মিলি। যেহেতু ডিজাইনটা আমি 12 মিলি করছি, এখানে মার্জাই দেবো, তারপরে অ্যাপ্লাই দেবো। তো আমি ধরেছিলাম বাইরেরটা, এটাও বাইরেরটা দিয়ে দেব। তারপর এটা 2 নম্বরটাকে দিয়ে দিই, ঠিক আছে, অ্যাপ্লাই। আর কিছু করতে হবে না। তো আবার এটাকে ধরি, সিলেক্ট, তারপর দ্বিতীয় নাম্বার, সব কিছু ঠিকঠাক আছে, অ্যাপ্লাই। আবার বাইরেরটা এখানে উপরটাকে সিলেক্ট করে দিই, তারপর দ্বিতীয় নাম্বারটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে হাইট টাইট সব কিছু আমার দেওয়াই আছে, শুধুমাত্র অ্যাপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, সব কিছু আমার হয়ে গেছে। এখন আমি ডিজাইনটা দেখি। এই তো ডিজাইনটা যদি আপনি একবার প্র্যাকটিস করেন, আমার মনে হয় একবার থেকে 2বার প্র্যাকটিস করলে আপনি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্যই কিন্তু অনেক ভাই বলেছে যে সাউন্ড কোয়ালিটি ভালো না, তো সেজন্য কিন্তু 4,000 টাকা খরচ করে আমি মাইক্রোফোন কিনেছি। তো যদি আপনাদের উপকার হয় তাহলে কিন্তু খুবই ভালো। সময় দিয়ে ভিডিও দেখেন, কন্টিনিউ ভিডিও দেখেন, ইনশাল্লাহ পারবেন। তো বেশি ভিডিও দেখতে হয় না, যদি আপনি সময় দিয়ে ভিডিও দেখেন, অল্প ভিডিও দেখলে কিন্তু আপনার কাজ হয়ে যায়। তো আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে যতটুকু আপনি ভিডিও দেখেন সেটা যেন খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং সেটা সাথে সাথে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু সারা জীবন ভিডিও দেখলে কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। অবশ্যই একটু ভিডিও দেখবেন, আবার প্র্যাকটিস করবেন। মানে সারা প্রয়োজনে আপনি মোবাইলটা সাথে নেবেন, সাথে নিয়ে কিন্তু একটু ভিডিও দেখলেন, তারপর একটু কাজ করলেন, আবার কাজ করতেছেন, আবার দেখা যাচ্ছে কোথাও আটকা পড়লেন, আবার ভিডিওটা একটু দেখলেন। তো এইভাবেই করলে কিন্তু আপনি 1 থেকে 2বারের মধ্যেই কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন। তো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, আমার কাজগুলো সব কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।